গতকালকে টপ নিউজ ছিল, একজন বুয়াকে সন্দেহ করা হচ্ছে সে বাসায় ঢুকে মা এবং মেয়েকে মেরে ফেলেছে। বিষয়টা খুবই দুঃখজনক, কিন্তু এখান থেকে একটা বিষয় শেখার আছে। আমরা যারা কিনা ঢাকা শহরে থাকি, আমরা যারা কিনা ঢাকা সিটিতে থাকি, তাদের একটা বিষয় হচ্ছে কাজের বুয়া সামর্থ্য থাকলে বেশিরভাগ বাসাতে কিন্তু অন্ততপক্ষে একটা বুয়া থাকে। তো দেখা যায় বুয়ারা বিভিন্ন বাসায় কাজ করে এবং তারা তাদের বাড়ি কোথায়, তারা কোথা থেকে এসে কাজ করে আমরা এত কিছু দেখি না। একটা বুয়া চলে গেলে সে আরেকজনকে রেকমেন্ড করে দিয়ে যায় বা পরিচয় করে দিয়ে যায় যে এনাকে নেন, এই ভালো। ধরেন ওই বুয়ার সমস্যা যে কোনো কারণে হোক, সমস্যা সে চলে যাচ্ছে, যার সময় আরেকজন বুয়াকে দিয়ে যায়। আমরা প্রথম বুয়ার সাথে যে একটা গুড রিলেশন ছিল সেটার উপরেই বিশ্বাস করে সেকেন্ড বুয়াকেও আমরা সেভাবে ইন করি। ওই যে আমরা প্রথম বুয়াকে বিশ্বাস করে সেকেন্ড বুয়াকে বিশ্বাস করে ফেললাম, এটি আমাদের প্রথম নাম্বার ভুল। দ্বিতীয় যে ভুলটি আমরা করি, থানা থেকে আমাদের বলা আছে যে আমরা যারা কিনা বাসায় থাকি, আমাদের যে বুয়া কাজ করবে তার পরিচয়পত্রটা আমরা সংগ্রহ করে রাখবো। সেটা কিন্তু আমরা রাখি না, কারণ এই যে বিশ্বাস থেকে আমরা রাখি, আমরা ওটা রাখার প্রয়োজন মনে করি না। 3 নাম্বার বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে বুয়া ঠিক করে দেওয়ার পেছনে সিকিউরিটি গার্ডের কিন্তু অনেক হাত থাকে। আমরা বুয়া না পেলে বলি যে ঠিক আছে মামা, এই বাসায় যেসব বুয়া ওঠে তাদের মধ্যে একজনকে দেন, বা আপনার পরিচিত থাকলে কাউকে দেন। তখনও কিন্তু একটা অবিশ্বাসের কাজ তারা করে ফেলতে পারে। তো এই 3টা বিষয় খেয়াল তো রাখতেই হবে। আর আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের কিন্তু এখন একটা করে সেলফোন আছে হাতে। তো প্রত্যেকটা মানুষের যেহেতু একটা মোবাইল আছে, এবং মোবাইল কিনতে কিন্তু অবশ্যই একটা আপনার আইডি কার্ডের নাম্বারটা দরকার হয়। তো আপনি অবশ্যই চেষ্টা করবেন কিছু না হলেও তার মোবাইল নাম্বার, এবং যে বুয়া মোবাইল নাম্বার দিতে অস্বীকৃতি জানাবে তাকে আপনি রাখবেন না। এটা হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল কথা। আপনি এবং যেদিন কাজে আসবে ওই দিনে আবার বাসায় পাঠাবেন, আবার গিয়ে তার আইডি কার্ড, তার ফোন নাম্বার ওই দিনই রাখবেন, এবং তাকে কল করে কনফার্ম হবেন এটা ওরই নাম্বার কিনা। এবং সে যখন বাসায় যাবে রাতে যে কোনো একটা প্রয়োজনে কল দিয়ে তার সাথে কথা বলবে যে ওই নাম্বারটা সে রিসিভ করে কিনা। টুকটাক সতর্কতামূলক কাজগুলো করলে আমাদের কিন্তু জীবনে চলার পথটা অনেক সহজ হয়। আমরা না ছোট জিনিসগুলোকে অ্যাভয়েড করি। আমরা যখন ছোট ছোট বিষয়গুলোকে অ্যাভয়েড করব, তখনই খেয়াল করে দেখবেন ওই ছোট জায়গা থেকেই আমাদের কিন্তু বড় ক্ষতির আশঙ্কা হয়। মনে করেন আপনার পায়ে একটা ছোট্ট একটা আঘাত পেয়েছেন, আপনার ডায়াবেটিস আছে, ওই ছোট্ট আঘাত থেকে কি হয় জানেন, পা কেটে ফেলতে হয়। তো এই জন্য ছোট আঘাতটাকে অনেক বেশি মূল্যায়ন করতে হয়, ছোট ছোট বিষয়কে স্কিপ করা চলবে না।